6 দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ঘন কুয়াশা না থাকলেও উত্তরের হিমেল বাতাসে জনজীবনের দুর্ভোগ বেড়েছে। ভোর 6টায় 9.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এই জেলায়। এ সময়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে দরিদ্র মানুষ। দিনাজপুরের হিলিতে শীতে কষ্টে আছেন নিম্ন আয়ের মানুষ। সকালে কাজ যেতে পারছেন না তারা। তবে তাপমাত্রা কিছুটা বেড়েছে চুয়াডাঙ্গায়। তবে ঠান্ডা বাতাসে মানুষের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। ভোর 6টার দিকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা 11.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এ বিষয়ে আরো জানাতে পঞ্চগড় থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। রশিদ, জানাবেন যে জনজীবনে শীতের কি প্রভাব পড়েছে? জি মারফি, প্রথমেই জানিয়ে রাখি যে আজকে শীতকালের কিন্তু তৃতীয় দিন, পৌষের 3 তারিখ। পৌষ মাস চলছে। তো শীতকালের শুরু থেকেই আমরা দেখেছি যে পঞ্চগড় জেলায় কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গত 6 দিন ধরে এখানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রার কথা যদি বলা যায়, আমরা সকাল 6টায় এখানে 9.2 ডিগ্রি এবং তাপমাত্রা কমে গিয়ে কিন্তু সকাল 9টায় এখানে 8.8 ডিগ্রিতে নেমে এসছে, অর্থাৎ 8-এর ঘরে নেমে এসেছে তাপমাত্রা। যদিও তাপমাত্রা অনেকটাই কমে গেছে, তবে আমরা যে পরিস্থিতি আজকে লক্ষ্য করছি সেটি যে সকাল থেকেই এখানে সোনালি রোদ উঠেছে, তবে রোদের তীব্রতা কিন্তু অনেকটা কম। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যদিও রোদ উঠেছে, কুয়াশা নেই, তারপরেও কিন্তু আমরা দেখছি যে ধান ক্ষেত এবং রাস্তাঘাটে শিশির বিন্দু ছুঁয়ে আছে এবং বিভিন্ন ঘাস লতা পাতায় কিন্তু কুয়াশা পড়ে আছে। এই পরিস্থিতিতে সকাল থেকেই আমরা দেখেছি যে যারা শীত উপেক্ষা করে এখানে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ আছে, তারা কিন্তু ঘর থেকে বেরিয়েছে। কিছুটা তাদের জন্য একটা স্বস্তিদায়ক পরিবেশ এখানে বিরাজ করছে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। তো আজকে যদি বলা যায় যে ঘন কুয়াশার দাপট নেই, তবে গতকালকেও কিন্তু আমরা ঘন কুয়াশা দেখিনি, তবে কিন্তু কনকনে বাতাস, এখানে বাতাসের আর্দ্রতা কিন্তু 77% এবং 7 থেকে 8 কিলোমিটার বেগে কিন্তু এখানে উত্তরের হিমেল বাতাস বয়ে যাচ্ছে। এই কারণেই কিন্তু এখানে কনকনে ঠান্ডা এবং শীত অনুভূত হচ্ছে। তো শীত এলেই এখানে আমরা দেখি যে দরিদ্র অসহায় মানুষের কিছুটা দুর্ভোগ পারে। তবে এবার আমরা পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলীর সাথে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে 2000-এর বেশি শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তবে তিনি আবার এখানকার যে বিত্তবান মানুষ আছে তাদেরকেও কিন্তু আহ্বান করছেন দরিদ্র অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তো এখন পর্যন্ত সব মিলিয়ে বলা যায় সোনালি রোদ উঠেছে, তবে সেই সাথে কিন্তু 7 থেকে 8 কিলোমিটার বেগে বাতাস বয়ে যাচ্ছে। এ কারণেই কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। তো মারফি, এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সর্বশেষ। মারফি, ধন্যবাদ আপনাকে।